শুধুমাত্র কুষ্টিয়াতে আসছেই হচ্ছে কাচ্চি খাওয়ার জন্য, অথেন্টিক কাচ্চি ভাইয়ের। তো যাই হোক, এখন একটা রিক্সা নিলাম, রিক্সা নিয়ে যে যাচ্ছি শহরের মধ্যে যাব। বললে 500 টাকা করে। আচ্ছা ভাই, ঠিক আছে। লালনের মেলায় যখন আসছিলাম তখন এই রোড দিয়ে ঢুকছিলাম। হ্যাঁ, এত পরিমাণের মানুষ আর এত পরিমাণের ভিড় তখন ছিল, মানে বলার মতো না। হাজার হাজার লোক, হাজার হাজার লোক আর হাজার হাজার মানুষ। তো এখন আমরা কুষ্টিয়া শহরের দিকে যাচ্ছি। তো কুষ্টিয়া শহরেই আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। তো অথেন্টিক কাচ্চি খাইতে হবে আমাদের। সুদূর পাবনা থেকে আসছি শুধু এই কাচ্চি খাওয়ার উদ্দেশ্যে, কারণ পাবনাতে এখন পর্যন্ত কোনো ট্রেডিশনাল কাচ্চির কোনো শাখা এখনো খোলেনি। এই যে সামনে একটা রেল কোচিং, এই জায়গায় আসে রেলের জন্য অপেক্ষা। হ্যাঁ, মানে রেল যাবে, সেই রেলের জন্য অপেক্ষা। এত পরিমাণের ভিড়। এই যে রেল কোচিং, কুষ্টিয়া শহরটা মোটামুটি ভালো। এদের মার্কেটটা মানে পরিকল্পিত মার্কেট। আমাদের ওইখানে যে মার্কেটগুলো মানে একটা পুরাতন একটা নতুন এরকম না, এদিকে মার্কেটগুলো খুব সুন্দর। তা আমরা শহরের ভিউ আপনাদেরকে দেখাবো, তো ভিডিওটা কন্টিনিউ করতে থাকো। এটা হচ্ছে কুষ্টিয়ার রেলগেট বাজার। এখন আমরা রিক্সার মধ্যে আছি। দেখেন কুষ্টিয়াতে যে জ্যাম, আমাদের পাবনার মধ্যে আর কি জ্যাম। তো মোটামুটি ভালো একটা জ্যাম পড়ে গেছে। তো রেলগেট এলাকাতে রেল ক্রসিংয়ের সময় মনে হয় জামটা আরও বেশি পড়বে। তো এই হচ্ছে কুষ্টিয়া শহরের মধ্যে। তো আমাদের মাঝে মাঝে এই জ্যামে দাঁড়াইতে হচ্ছে। তো বিশাল একটা জ্যাম লেগে আছে, দেখা যাচ্ছে। এগুলো সব পাইকারি সব দোকানপাট, মনে হচ্ছে অনেক পুরাতন বিল্ডিং, অনেক পুরাতন বিল্ডিং। সব পাইকারি দোকানপাট, সেল, খুচরা বাজার যেটাকে বলে, সব এই যে দেখেন সব পুরাতন বিল্ডিং। ও অটো গাড়ির লাইন লেগে গেছে আমাদের পাবনার মতো। বাহ, অসম্ভব জ্যাম। অসম্ভব সুন্দর। এই যে এই পাশটা তো দেখেন মার্কেটগুলো, লুঙ্গি, শাড়ি, গামছা। কুষ্টিয়ার বিখ্যাত হচ্ছে লুঙ্গি বা শাড়ি, গামছা সবই পাওয়া যায়। এই যে দুই পাশ ধরে দোকানপাট যাচ্ছে আর কি। এই যে কোথাও কোনো ময়লা আবর্জনায়, এই যে রাস্তার পাশেও দোকানপাট আছে, কোথাও কোনো ময়লা আবর্জনা এখন পর্যন্ত আমার চোখে পড়ে নেই। মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন এই কুষ্টিয়া শহর আছে। সিমসাম সকালের যে একটা আবহাওয়া, সেই রকমই আর কি পাচ্ছি আমরা। এই যে সামনের দিকে আমরা এখন যাচ্ছি হচ্ছে কাচ্চি ভাই, এই ট্রেডিশনাল কাচ্চির স্বাদ নিতে। শুধুমাত্র কুষ্টিয়াতে আসার উদ্দেশ্য হচ্ছে এই ট্রেডিশনাল কাচ্চি, যে কাচ্চি ভাইয়ের কাচ্চি খাবো আমরা। তো সেখানেই যাচ্ছি। ওই জায়গাটার নাম কি? থানামোড়। এই কুষ্টিয়া থানামোড়ের কাছে এনার টাওয়ার জায়গাটা। তো দেখি সেখানে খেলা হবে, আসলে খেলা হবে সেই লোকটাই তো এখন
দেশে নাই, খেলে দিছে কিন্তু তাদের কথা আমাদের এখনো মনে আছে। খেলে দিছে একবারে রিক্সা খেলা খেলে দিতে সে এখন দেশের বাইরে। এটা কি লাভলি টাওয়ার নাকি এটা? এই কুষ্টিয়ায় মনে হয় সর্বপ্রথম 10তলা মার্কেট হচ্ছে এই লাভলি টাওয়ার, যেটা আমরা কেবলই পার করলাম। তো এই যে সেই যেটা বললাম আর কি, দুই পাশে রাস্তার দুই পাশে সারি সারি দোকানপাট কুষ্টিয়ার। এই কত সুন্দর সাজানো গোছানো কুষ্টিয়ার যে কুষ্টিয়ার শহর। এই যে বিশাল, যে মাঝখানে আইল্যান্ডে আবার বিভিন্ন ফুল গাছের রোপণ করা আছে। ও এই যে দেখতে পাচ্ছেন কুষ্টিয়ার শহর। কুষ্টিয়া শহরে আমরা রিক্সা করে ঘুরছি। কেমন লাগছে মুরাদ? মজা, দারুণ মজা লাগতেছে। আরো মজা লাগতো যদি একটা গার্লফ্রেন্ড থাকতে। কাচ্চি ডাইনে, ঠিক আছে? হ্যাঁ, প্রিন্স কাচ্চি ডাইনে আমরা যত বসবো না, আমাদের উদ্দেশ্য একটা আমাদের কাচ্চি ভাই, কাচ্চি ভাই, কাচ্চি ভাই অথেন্টিক সব কাচ্চি, জায়গায় কাচ্চি ভাইয়া আছে, কাচ্চি কিন্তু ডাইনে কাচ্চি আপা পাবনাতে নাই। আমাদের কাচ্চি ভাই, কাচ্চি আপা করা কাচ্চি আপা, এটা লাগবে আর কি। হ্যাঁ। তবে বড় বড় যে ইয়েগুলো আছে, শেপগুলো আছে, সেগুলা কিন্তু ছেলে, কোনো মেয়ে না। এই জন্য আমার মনে হয় যে সব জায়গায় কাচ্চি ভাই, কাচ্চি আপা নেই। আমার থানা মোড় কত দূর? আচ্ছা, আমরা থানা মোড় আর অল্প কিছুক্ষণ মধ্যেই পেয়ে যাব থানা মোড়। তো এই যে রিচম্যান লুবনান তো শাকিব খানের নাকি এটা আলাদা? আবার সামনে জ্যাম পড়লো। এই যে জ্যাম, এই সিভিল সার্জনের কার্যালয় সামনে জ্যামে আছি আমরা এখন। কুষ্টিয়াতে মোটামুটি বড় বড় শপিং মল, অনেক দোকানপাট, অনেক সুন্দর সাজানো গোছানো একটা পরিচ্ছন্ন শহরে বলা চলে। তা আমরা জ্যামে আটকা আছি। এই হচ্ছে অবস্থা। এই যে আমাদের এই পাশটাতে অনেক মানুষের ভিড়। এটা একটা বাজার, কাঁচা বাজার, কাঁচা সবজি। ও, এটা হচ্ছে কনস্ট্রাকশনের কাজ হয়তো চলতেছে, এজন্য এখানে একটু ভিড়। এখানে তো আমরা আর কি জ্যামে আস্তে আস্তে আগাচ্ছি। ও, এই যে একটা মার্কেট, মৌবন সুইট। কুষ্টিয়ার মৌবন সুইট কিন্তু অনেক ভালো, মজা আছে। মিষ্টিগুলো কি দারুণ। এটা হচ্ছে লালন বিজ্ঞান ও কলা বিশ্ববিদ্যালয়। ওই জানে সাগর কলা। কুষ্টিয়া হচ্ছে বাংলাদেশের দ্বিতীয় সাংস্কৃতিক রাজধানী। তো এখানে লালনের নামে বিশ্ববিদ্যালয় তো হতেই হবে, কারণ লালন একটা সংস্কৃতিরই অঙ্গ। এই যে মার্কেটগুলো দেখুন, অনেক ভিআইপি, অনেক সুন্দর সুন্দর রাস্তার পাশে শর্টস, গেঞ্জি, ট্রাউজার, শার্ট, প্যান্ট এবং চশমার দোকান। এই যে সব চশমার দোকান।
অনেক সুন্দর, অনেক সুন্দর লাগছে। এই যে আশপাশে এই পাশটা ধরে দশ মিনিট 15 মিনিট ধরে তো আসতেইছি। তো পুরা শহর জুড়ে দুপাশে মার্কেট, অনেক দোকানপাট। এই যে ফুলের রাজ্য, এখানে শুধু ফুল পাবেন, শুধু ফুল, নীলা ফুল ঘর। 14 ফেব্রুয়ারি আসার আগে ফুলের যে হারে দাম বাড়ছে, ফুল এটা কি মোড়? এটা বক চত্বর। এই যে বক চত্বর, এখন আমরা বক চত্বরে আছি। এই যে বক, মাথার উপরে বক। এই যে বক চত্বর থেকে আমরা কোন দিকে যাব? বাম দিকে। হ্যাঁ, থানা ও, মোড়। আচ্ছা থানা। আচ্ছা আচ্ছা। থানা মোড়। তো আমরা এখন কাচ্চি ভাইয়ের শোরুম, নাকি কাচ্চি ভাইয়ের ব্রাঞ্চটা আমরা খুঁজছি। ব্রাঞ্চ না, খুঁজছি। না। আচ্ছা, কাচ্চি ভাই এই দিক দিয়ে বামে যান। বামে। আচ্ছা, Thank আগান you, আগান আগান। brother. Thank you. কাচ্চি ভাই। Wow, এখানে কিন্তু আরো ও, আছে। অনেক সুন্দর সুন্দর সব। ও, আর্টিস্ট। এই যে সামনে হচ্ছে থানাপাড়া মসজিদ, অ্যারাবিয়ান ফার্নিচার। স্টাইল। ও, থানাপাড়া যাওয়ার মসজিদে চলে আসলাম আমরা এই মুহূর্তে। তো এখান থেকে যাব হচ্ছে বামে। ও, এই যে বামের দিকে যাচ্ছি। তো বেশ কিছুক্ষণে সময় আমরা নিচ্ছি, এখন পর্যন্ত পাইনি। কাচ্চি ভাইয়া সক্ষম পাচ্ছি না। কাচ্চি ভাইয়া কোথায় লুকিয়ে আছে? আমরা খুঁজে বের করবই, কারণ আমরা আসছি পাবনা থেকে। অবশ্যই অবশ্যই, অথেন্টিক কাচ্চি তো আমাদের খেতেই হবে। তো এই রোডটা তো অনেক সুন্দর। ও, মনে হচ্ছে ঢাকার মতো একটা অবস্থান দেখা যাচ্ছে। ওই গেল কাচ্চি ভাই। আমরা তো কাচ্চি ভাই খুঁজতেছি, কাচ্চি ভাই। একটু আগান। মনে হয় যায়। না না, যান একটু সামনের দিকে আগান, আস্তে আস্তে একটু সামনের দিকে আগান। এই যে কাচ্চি ভাই, এই যে সামনে। ও, অবশেষে আমরা পেয়ে গেলাম কাচ্চি ভাই। এই যে সামনে কাচ্চি ভাই। এই বাম পাশেই থাকেন, বাম পাশেই। একটু আগায় যায় বামে, ওই অটোর সামনে থাকেন। এই যে অথেন্টিক কাচ্চি ভাই। ও, হালুয়া। হ্যাঁ, কাচ্চি ভাই। কাচ্চি ভাই আমরা পেয়ে গেছি। কোথায় বলতো? কাচ্চি ভাই? হ্যাঁ, কাচ্চি ভাই। ও, সো গাইজ, অবশেষে আমরা সেই কাচ্চি ভাইয়ের সন্ধান পেলাম। কুষ্টিয়ার এনআর টাওয়ার, এই যে সামনে, এই যে উপরে কাচ্চি ভাইয়া। টেস্টি অফ ট্রেডিশনাল কাচ্চি খাইতে হলে আপনাকে কাচ্চি ভাইতে আসতে হবে। তো যাই, ভেতরে ঢুকি। এই যে তাদের কাচ্চি ভাই সাইন। তাদের কাচ্চি ভাই দ্বিতীয় তলা টাওয়ারের, এই যে তাদের অবস্থান। এটা কাচ্চি ভাই।
2019। তো আমরা চলে আসলাম কাচ্চি ভাইতে। ক্যাশ কাউন্টার অনেক দুইজন এই হচ্ছে কাচ্চি ভাই। তো মোটামুটি সব সাজানো গোছানো অনেক সুন্দর। তো এটা মনে হয় রিসেন্টলি লঞ্চ হয়েছে। আমরা আসছি হচ্ছে পাবনা থেকে। টেস্টি অফ ট্রেডিশনাল কাচ্চি, অসম্ভব সুন্দর। ও কারেন্ট চলে। কোনটা কাচ্চি কাচ্চি খাদো। তো আমাদের এখন সময় বাজে হচ্ছে 1:05। বাসমতি কাচ্চি হ্যাঁ উপরটাই 890 টাকার এটা। না সিঙ্গেল নাও, সিঙ্গেল ওটার সঙ্গে হচ্ছে আরও কিছু দেবো। কোনটা 300? এটা হচ্ছে তাদের মেনু। সিঙ্গেল একটা নেব বাসমতি কাচ্চি, এটার সঙ্গে হচ্ছে তুমি নেবে হচ্ছে একটা ফিরনি, একটা হচ্ছে বোরহানি, আর এই একটা জালি কাবাব। ঠিক আছে, জালি কাবাব, একটা হচ্ছে বোরহানি, একটা হচ্ছে ফিরনি। ঠিক আছে ভাই। তো আমাদের এই যে এটা দিবেন, হ্যাঁ এই যে সিঙ্গেল যেটা, এটা দিবেন 2টা, এই জালি কাবাব দিবেন 2টা, আর বোরহানি 2টা, আর হচ্ছে আপনার ফিরনি 2টা। হ্যাঁ, কত সময় লাগতে পারে? এটা উদ্বোধন হয়েছে কতদিন হলো? ডিসেম্বর 2 তারিখ। আমরা তো শুধুমাত্র এই কাচ্চি ভাইয়ের কাচ্চি খাওয়ার জন্য পাবনা থেকে আসছি। ঠিক আছে, আশা করি যে ভালো হবে। ওয়াশরুমটা কোন? হ্যাঁ হ্যাঁ, আর ফিরনির সাথে ফিরনি 2টা। হ্যাঁ এটা হচ্ছে ওয়াশরুম। আর 2 আসলা নিয়ে আসো। ছবি টবি পরে উঠবো। হুম, তোর গানটা ছাইড়ে দেখি। গানের সঙ্গে আলাদা একটা দিয়ে তারপরে ব্যাকগ্রাউন্ড মিউজিক দিয়ে তারপর খাওয়া হয়। ছবিটা সুন্দর হয়েছে। তো আমরা অর্ডার করে ফেললাম, এখন আসুক, তারপরে খাবার খেয়ে দেখা যাক কেমন হয়। এই যে তাদের টিস্যু বক্স। এটা কিসের চাপটা? আলু বোকা। আলু আলু বোকার একটা শুনতে পারি। আচ্ছা আচ্ছা। তো মুরাদ তো শুরু করে দিছে, মুরাদ তো শুরু করে দিছে খাওয়া।
ডেকোরেশনটা অনেক সুন্দর, সব সাইডে মিরর, যেখানেই তাকাবেন আপনাকেই দেখা যাবে। আচ্ছা গাইস ও হ্যালো কাছে দেওয়া দেয় নাই ডিলেট করে দিয়েছে। আমরা এখন কাচ্চির জন্য অপেক্ষা করছি। তারা প্রথমেই আমাদেরকে আচার দিয়েছে, আলু বোখরার আচার। এটা দেখি খেয়ে দেখবো। আর এটা হচ্ছে সালাদ, লেবু, শসা, পেঁয়াজের কিছু টুকরা দিয়েছে এবং কাঁচামরিচও রয়েছে। তো আসুক তাদের। তো আরে একবার আমি আপনাদেরকে যে মেনু কার্ডটা দেখাই, কাচ্চি ভাইয়ের মেনু কার্ড। তো আমরা নিয়েছি হচ্ছে বাসমতি কাচ্চি, যেটার প্রাইস হচ্ছে সিঙ্গেল প্রাইস হচ্ছে 300 টাকা। এর সঙ্গে নিয়েছি হচ্ছে জালি কাবাব, যেটার মূল্য হচ্ছে 60 টাকা, এবং বোরহানি নিয়েছি যেটা 70 টাকা, এবং সঙ্গে এনাদের যে ফিরনি, সেই ফিরনিটা নিয়েছি যেটার দামও 70 টাকা। তো আসুক আমরা খেয়ে দেখি। আমরা অসাধারণ, ডেকোরেশনটাই অসাধারণ। দেখেন আশপাশে অনেক, ও এই যে সব ঝাড়বাতি দেওয়া। তো এই মুহূর্তে কারেন্ট নেই, কারেন্টটা চলে গিয়েছে, যার কারণে এইসব ঝাড়বাতি এগুলো সব অফ আছে। তো আমাদের খাবারটা চলে আসছে। এই গ্লাসে দিতে বলছে। তো আমাদের এই যে বাসমতি চালের কাচ্চি চলে আসছে। তো আমরা এখন খাবারের দিকে যাই। এই হচ্ছে একজনের জন্য 300 টাকা প্রাইস। এখানে 2 পিস মাংস এবং 1 পিস আলু দিয়েছে। তো এখন ভিডিওতে করলাম সবগুলো দেখা যাচ্ছে। এমনি ওটা এমনি এমনি আমাকে এমনি তোলে, এমনি এমনি পাতালে পাতালে করে তোলো, আগে থেকে তোলো যাতে একটা প্লেট দেখা যায়। তো আমাদের সম্পূর্ণ মেনু চলে আসছে। এই যে আমরা বাসমতি চালের কাচ্চি নিয়েছি এবং একটা বোরহানি, এবং সেই সাথে ওনাদের যে ফিরনি, এই ফিরনিটা নিয়েছি, এবং সাথে আচার এবং কালি জাবাব। এটা হচ্ছে কালি জাবাব। তো এখন একটু খেয়ে দেখি টেস্টটা কেমন। হ্যাঁ
তো বাসমতি কাচ্চি, এটা হচ্ছে সুগন্ধি চাউলের সঙ্গে। কাচ্চি শব্দটা আসছে হচ্ছে উর্দু থেকে, যেটাতে যে মাংস এই কাঁচা এবং এই বাসমতি চাউলের সঙ্গে মিক্স করে রান্না করে, সেটাই হচ্ছে মূলত কাচ্চি। তো এখন আমরা খেয়ে দেখব। বিসমিল্লাহ। ও এই যে কাচ্চির যে মাংসটা, এটা দেখেন কি সফট। আসলে এই কারণেই হচ্ছে কাচ্চি খাওয়া। দেখছেন কাচ্চি, তো এটা একটু খেয়ে দেখি। একবারে পিওর। রেডি হয়েছে, এটা হচ্ছে টিকিয়া, কাচ্চির যে আলু জোস। আলুটা দেখেন, আলু একদম সফট। এখন আমি একটু আলুটা দিয়ে খেয়ে দেখি কেমন হচ্ছে। অসাধারণ। মজা আছে, দারুণ মজা। তো কথা না বাড়িয়ে খাওয়া শেষ করি। সাগরটা শুরু করে দিচ্ছে একদম। কেমন লাগতেছে? ওকে। এখন আমি একটু আচার নেব। এই যে তাদের যে আচার, কি কিউট বক্স, সাথে একটা চামচ। আচার দিয়ে খেতে আরো সুন্দর লাগছে। লাগবে আপনার? এটা হচ্ছে জালি কাবাব। জালি কাবাব এর ভেতরে হচ্ছে জাল বা নেট এর মতো হয়ে থাকে, যার কারণে এটা হচ্ছে জালি কাবাব। তো জালি কাবাবটা খেয়ে দেখি কেমন। ও কান চলে আসছে, অসাধারণ। এ হচ্ছে তাদের মাংসের পিস, একদম সফট, আর থেকে একাই ঝরে যাচ্ছে। এই যে আমাদের কুষ্টিয়া আসার মূল কারণ ছিল এই কাচ্চি।
এই যে মোরাদের খাওয়া দাওয়া দেখেন ওর হাত খাচ্ছে। কিচ্ছু নষ্ট করা যাবে না, সব খেতে হবে সব। কেমন ট্রেডিশনাল কাচ্চির স্বাদ কি পাওয়া যাচ্ছে? অস্থির অস্থির অস্থির। দেখেন সে খাইতে খাইতে অবস্থা আগে তার সেই টেস্ট। একটা জিনিস বুঝলাম না, যে সবাই কাচ্চি খাইতে আসছে পার্লার থেকে সাজে সাজে, বুঝলাম না ভাই রে ভাই। আসলে এই কাচ্চি খেতে আসলে মনে হয় যে দাওয়াত বাড়ি, দাওয়াত খেতে আসছি ভাই, এখানে টাকা দিয়ে খেতে আসছি, দাওয়াত খাইতে আসি নাই। ঠিক আছে, কিন্তু আশেপাশের লোকজনরা যেভাবে সাহায্য খুঁজে আসছে, দাদা নষ্ট। এটা হচ্ছে তাদের আর একটা পিস। এটাতে আমার মূলত হাড্ডি পড়ছে, এই যে আমি একটু আচার নিয়ে খাই। আচারটা বেশ ভালো, 20 টাকা। ভাতগুলো একদম ঝরঝরে। কাচ্চিটা আসলে বেশি মাখামাখি হলে ভালো লাগে না। একটু লেবু নেই। এটা হচ্ছে বোরহানি মূলত তৈরি করা হয় টক দই, পুদিনা পাতা এগুলো দিয়ে। তো এটা মূলত খাওয়া হয় যে বিরিয়ানি এবং পোলাওর মতো শক্তিশালী যে আইটেমগুলো থাকে, এটা হজমে সহায়তা করার জন্য। আমাদের বড় একটু হ্যাঁ, এই ফিনিশ, আই এম ফিনিশ। আমার মনে হচ্ছে আমি বর পক্ষ আর তুমি কনে পক্ষ। জালি কাবাব, সেম জালি টাইপ। এই দেখেন ফুল, অসাধারণ।
কিছু খেলাম না, শেষ ফিনিশ। আসতেছে না তো এদিকে। সিটি স্ক্যান করবেন এখন? সমস্যা নাই, ক্যাশ কাউন্টারে যান, ক্যাশ কাউন্টারে যেয়ে করান, সমস্যা নাই। হ্যাঁ, ক্যাশ কাউন্টারে যে কাগজ জমা দিলে হবে। কত বড় লাগবে না, গেলেই করে দিবে। ভাঙুন হাসপাতালে যে কাগজ আছে না, কাগজটা দেখালে হবে। দেন ফোন দেন। তো এখন আমি তাদের ফিরনিটা ট্রাই করে দেখি। জানি ভাই মুরাদ আমাদের পরিচিত, তো হালকা পাতলা একটু ডিসকাউন্ট করে দিয়ে। ফিরনি হচ্ছে পোলার চাউল এবং দুধ চিনি দিয়ে হচ্ছে এক ধরনের উপকরণ দিয়ে তৈরি। তো এটা দেখি আসলে কেমন কি। এভাবে এভাবে এদিকে। আচ্ছা, হলুদ হলুদ ক্যাশ। ওকে, মজা আছে। এটা খুব বেশি মিষ্টি বা একদমই হালকা মিষ্টি তা না, মোটামুটি ফিরনি সফট। কেমন? ফিরনি নট ব্যাড, খারাপ না। তো অনেক সুন্দর। মজা আছে। সো আমরা খাওয়া দাওয়া শেষ করলাম, এখন আমাদেরকে যে মশলা দিয়েছে
তো আমাদের খাওয়া দাওয়া শেষ, এখন আমরা যাব আমাদের গন্তব্যস্থলে পাবনাতে। এই যে কাচ্চি ভাইয়া পুকুরে। খাওয়া দাওয়া শেষ হয়ে গেল। যাই হোক, আজকে আমরা খেলাম কাচ্চি ভাইয়া। তো গাইস, ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।